এই তিল বাদামের চাটনি দিয়ে এই ব্রেকফাস্টটা যে এত টেস্টি হবে খেতে, মানে বলার কথা না। বন্ধুরা, মাঝে মাঝে তেল ছাড়া ব্রেকফাস্ট রেসিপি শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী, আর সবাইকে খাওয়াবে পরিবারের। আমি যেভাবে করছি একদম তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। তার জন্য আমি এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি, আর এক বাটি, ছোটো বাটির এক বাটির টক দই, এইগুলো। আর নিয়েছি হচ্ছে এই রেসিপির জন্য একটা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো কুচিয়ে নেব আমি। আর প্রথমেই আমি এই সুজিটা, টক দইটা মিক্সিতে দিয়ে দেব। দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট, কোনো তেল ছাড়া, একদম অয়েল ফ্রি। আর দেবো এক বাটি টক দই, ছোটো বাটির এক বাটি। আর সুজিটা নিয়েছি বড় বাটির থেকে একটু কম। তার সাথে দেবো অল্প একটু লবণ আর একটু জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে নেব মিক্সিতে। মিক্সিতে সুজি, টক দই আর লবণ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটা পাত্রে, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। আর খুবই টেস্টি, টক দই দেওয়ার জন্য এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। আর সমস্ত সবজিগুলো আমি কুচিয়ে নেব। দেখো, সবজিগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, সমস্ত সবজিগুলো আমি এই সুজি আর টক দইয়ের পেস্টের মধ্যে দিয়ে দেব। একটু চিলি ফ্লেক্স, এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া আছে, আমি এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু ইউজ করব না। এই রকম হেলদি ব্রেকফাস্ট রেসিপি সপ্তাহে একদিন হলেও খাওয়া উচিত সকলের, সম্পূর্ণ তেল ছাড়া। আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি। ওপর থেকে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, খুবই টেস্টি হবে আর বাচ্চারা খুব পছন্দ করবে। যদি বাচ্চাদের খাওয়াতে চাও স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে হাজব্যান্ডদের, তাহলে তোমরা এই রেসিপিটা করতে পারো। আর ম্যাগি মশলা দিলাম, বাচ্চারা খুব পছন্দ করবে। নাহলে চাট মশলা দেবে। আর বাচ্চাদের খাওয়ালে লঙ্কাটা একটু স্কিপ করে দেবে, অল্প করে দেবে। একটু গরম জল বসিয়েছি, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করে নেব। কিছুটা বাদাম নিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কা, আর আমি এখানে সাদা তিল নিয়েছি 2 চামচ। এই সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, হেলদি। তাই এই সাদা তিলটা আমি একটুখানি কড়াইতে নেড়ে চেড়ে নেব, মানে জাস্ট না নেড়ে, শুধু কাঁচা তো, তাই একটু নেড়ে চেড়ে তারপরে পেস্ট করে নেব। আমি 1 মিনিট মতো নাড়ব, বেশি নাড়ার দরকার নেই, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, নামিয়ে দেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাদাম, কাঁচা লঙ্কা, তিল দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। একটু জল দিচ্ছি, সামান্য একটু লবণ দেব, লবণ দিয়ে দিলাম। এবারে আমি পেস্ট করে নিচ্ছি। তিল, বাদাম আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দারুণ লাগে এই ধরনের চাটনি, খেতে খুবই টেস্টি। তোমরা একবার হলেও তিল বাদামের চাটনি বানিয়ে খেও। এই চাটনিটা তড়কা দিয়ে দেব, তার জন্য একটু প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু সর্ষে দিয়ে দিচ্ছি, কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি এবার চাটনির মধ্যে তরকাটা ঢেলে দিচ্ছি। দারুণ লাগে এই চাটনি, খুবই টেস্টি একটা চাটনি, তিল বাদামের চাটনি। তোমরা একবার হলো যে কোনো
ব্রেকফাস্টের সাথে এই চাটনিটি যখন তখন বানিয়ে খেতে পারে, এবং শুধু ভাত দিয়েও, গরম ভাতেও খেতে খুব ভালো লাগবে। 20 মিনিট পরে ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। দেখো একদম শক্ত হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। এবার আমি নামিয়ে নেব, খুবই গরম। আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু 20 মিনিট গ্যাসটা এই মাঝামাঝি করে রেখেছি, একদম সিমে না, সিমের থেকে একটু জোর করে রেখেছিলাম। এবার নামিয়ে নিচ্ছি আমি। কতটা সফট হয়েছে টক দই দিয়ে। আমি এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি। আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি এবার একটু উল্টে নিচ্ছি। এই রকম তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমরা কিন্তু সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন হলেও সকলকে খাওয়াবে, নিজেও খাবে, দারুণ লাগে খেতে। আমি এবার পিস পিস করে কেটে নেব। আর বাচ্চাদের টিফিন কিংবা অফিসে এই ধরনের হেলদি ব্রেকফাস্ট দিলে, দুটো দিলেই পেট ভরে যাবে। দেখো ভেতরটা দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে। আর এরকম বাদাম আর তিলের চাটনি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগবে। কত সুন্দর আর কত তাড়াতাড়ি আমি হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে ফেললাম। ছুটির দিনে তোমরা কিন্তু এইভাবে মানে একদম তেল ছাড়া ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে সকলকে খাওয়াতে পারো। সবসময় তেল মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না, আর একটা বানালেই পরিবারের সকলেরই খাওয়া হয়ে যাবে। এইটা একটু ভারী টিফিন, অন্তত 1 পিস 2 পিস করে খেলেই পেটটা ভরে যাবে। তার সাথে তিল বাদামের চাটনি, এটাতে একটু অসাধারণ খেতে। আমি কিন্তু তোমাদের একটা খেয়েও দেখাচ্ছি। দেখো তিল বাদামে আর কতটা সফট হয়েছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করিনি। এই তিল বাদামের চাটনি দিয়ে এই ব্রেকফাস্টটা যে এত টেস্টি হবে খেতে, মানে বলার কথা না। যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার পাশে থেকো। কি টেস্টি খেতে, একবার হলেও খাবে আর আমাকে জানাবে।